ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে কয়েকদিনের মধ্যে। মারাত্মক বিপদের মুখে পড়বে ভারত পাকিস্তান। মুহূর্তের মধ্যে তছনছ হতে পারে সব। প্রকৃতির রোষে ভারত পাকিস্তান 1000 কিলোমিটার জুড়ে ভয় দেখাচ্ছে ঘূর্ণাবর্ত মৃত্যু মিছিল আসন্ন। বিরাট সতর্কবাণী আবহাওয়াবিদদের। ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপদের আশঙ্কায় কাঁপছে ভারত ও পাকিস্তান। আবহাওয়ার মানচিত্রে তৈরি হয়েছে বিশাল ঘূর্ণাবর্ত, যার বিস্তার প্রায় 1000 কিলোমিটার জুড়ে। আবহাওয়াবিদদের সতর্ক বার্তা, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। মুহূর্তের মধ্যে স্বাভাবিক জীবন হয়ে উঠতে পারে বিপর্যস্ত। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা। মার্চের শেষে উত্তরবঙ্গে যেন বর্ষার আমেজ। লাগাতার বৃষ্টি চলছে পাহাড়ি জেলাগুলিতে। সিকিমের বিস্তীর্ণ এলাকাগুলিতেও চলছে তুমুল বৃষ্টি, তুষারপাতে বিপর্যস্ত ছাঙ্গু। কিন্তু গ্রীষ্মের শুরুতে কেন আচমকা ভুলবদল ঘটাচ্ছে প্রকৃতি? নেপথ্যে রয়েছে 1000 কিলোমিটার লম্বা এলাকায় ছড়িয়ে থাকা ঘূর্ণাবর্ত। আফগানিস্তান এবং পাকিস্তান পেরিয়ে এই ঘূর্ণাবর্ত ভারতে এসে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঠিক কি সমস্যা বাঁধছে বিশাল ঘূর্ণাবর্তের জেরে? আবহাওয়াবিদরা মনে করছেন ভূমধ্যসাগরীয় এলাকা থেকে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। ভারতের উত্তর পশ্চিম প্রান্ত থেকে ঢুকছে ঘূর্ণাবর্তটি। তার জেরেই হিমালয়ের পাদদেশীয় এলাকাগুলিতে চলছে প্রবল ঝড় বৃষ্টি। স্বাভাবিকের তুলনায় কমছে তাপমাত্রা। সে কারণেই বেশ কয়েকদিন ধরে ভিজছে উত্তরবঙ্গ এবং সিকিম। দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবারই একটানা তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ছাঙ্গু, বন্ধ যান চলাচল। মার্চের শেষেই কেন এভাবে বৃষ্টি শুরু হচ্ছে দেশ জুড়ে, সেটাই ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। তারা মনে করছেন ভারতের জলবায়ু ক্রমশ বদলে যাচ্ছে। পশ্চিম দিক থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কার্যকারিতা এবং স্থায়িত্ব বাড়ছে। দেশ জুড়ে বাড়ছে বৃষ্টির পরিমাণ। কেবল ভারতে নয়, পড়শি পাকিস্তান এবং আফগানিস্তানের ছবিটাও একই রকম। গত বছর বারবার বন্যার কবলে পড়েছে পাকিস্তান। মৃত্যু হয়েছে বহু মানুষের। গত কয়েকদিন ধরে পাকিস্তানের নানা অংশেও চলছে শিলাবৃষ্টি। গত বছর আফগানিস্তানের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1000 পেরিয়েছে। প্রকৃতির রুদ্র রশ্মি আগামী দিনে ওই এলাকাগুলিতে আবারও ভয়াবহ বন্যা দেখা দেবে আশঙ্কা আবহাওয়াবিদদের। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।